আজ আমাদের যাত্রা নিউ টাউনের জগন্নাথ টেম্পলে। আমরা বেরিয়েছিলাম দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে আমরা ধুলাগড়ের নয়াবাদ বাসে উঠেছিলাম। আপনারা যদি যেতে চান তবে আপনারা দক্ষিণেশ্বর থেকে DN2/1 বাসে উঠে ডাইরেক্ট কারিগরি ভবনে চলে যাবেন এবং যে কোনো সাপুজিগামী বাস এ গেলে ডাইরেক্ট আপনারা জগন্নাথ টেম্পলে পৌঁছে যাবেন। আমরা এরপরে বিশ্ববাংলা গেটে নেমেছিলাম। ওখান থেকে নেমে কারিগরি ভবনে যাওয়ার জন্য বাসে উঠতে হবে। এখান থেকে অটো করেও যাওয়া যায়, তবে সেটা অনেকটাই বেশি ভাড়া পড়বে, তার জন্য আমরা বাসে করে গিয়েছিলাম। বাসে করে যেতে গেলে 5 থেকে 7 মিনিট মতো লাগবে কারিগরি ভবন নামতে। দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা এখন ঠিক কারিগরি ভবনের পাশের যে গলিটা ওখানে আছি। এই কারিগরি ভবনে নেমে সোজা হেঁটে গিয়ে ঠিক যেখানে কারিগরি ভবনের শেষ হচ্ছে, মানে কারিগরি যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই কারিগরি ভবনটা যেখানে শেষ হচ্ছে ঠিক তার পাশের গলি দিয়ে সোজা চলে গেলে জগন্নাথ দেবের টেম্পল। এখন আমরা সেই রাস্তাটাই ধরেছি, এই কারিগরি ভবন, আমরা সেই রাস্তাটাই ধরছি এবং কারিগরি ভবনের পাশ থেকে আমরা যাচ্ছি। এই হচ্ছে কারিগরি ভবন এবং এই আমরা হেঁটে চলেছি কারিগরি ভবনের পাশ থেকে। এই পাশ থেকে গেলেই আমাদের নিউ টাউনের যে সর্বসুন্দর এবং সর্ববৃহৎ যে জগন্নাথ দেবের টেম্পলটা, সেটা এখানেই অবস্থিত। চারপাশে বিভিন্ন রকমের দোকান পাট আছে, সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন। শীতকালের পরিবেশ, ঠান্ডা ঠান্ডা পরিবেশ এবং একটা আলাদা রকমের ব্যাপার। এই দেখতেই পাচ্ছেন জগন্নাথ ধামের মন্দির। আমরা ঠিক জগন্নাথ ধামের মন্দিরের কাছে চলে এসেছি, নিউ টাউনের জগন্নাথ ধামের মন্দির। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের মেন গেট। নিউ টাউনের জগন্নাথ দেবের মন্দির সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড় জগন্নাথ দেবের মন্দির। মন্দিরটি 90 ফুট উচ্চতা, মন্দিরের উচ্চতা তার 90 ফুট এবং এই মন্দিরের চারিদিকটা ভগবান শ্রী বিষ্ণুর অবতার, মানে ভগবান শ্রী বিষ্ণুর যে 10 অবতার আছে, সেই 10 অবতার এবং পৌরাণিক বিভিন্ন কাহিনী দিয়ে এই মন্দিরটি গঠন করা হয়েছে। এবং মন্দিরের ভেতরের যে কাজকর্ম আছে বা মন্দিরের বাইরের যে কাজকর্মটা আপনারা দেখছেন, যে সেই যে সমুদ্রের মন্থনে যে মানে বিষ পান করেছিল, সেই মন্থনের যে দৃশ্য এবং চারিদিকে যে মানে অসাধারণ সৌন্দর্য এবং অসাধারণ মানে কারুকার্যময় দিয়ে তৈরি এই জগন্নাথ দেবের মন্দির। এখানে গর্ভগৃহ আছে 3টে গর্ভগৃহ। এটা হচ্ছে মধ্যের গর্ভগৃহটা, যেখানে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম 3জনে এখানে বিরাজ করছেন। এটা মানে 2 নম্বর গর্ভগৃহ। এরপরে আছে যে শেষতম গর্ভগৃহে, সেখানে আছেন ভগবান শ্রীরাম, লক্ষ্মণ এবং মাতা সীতা। আর প্রথম যে গর্ভগৃহটা আছে, সেই প্রথম গর্ভগৃহটাতে আছে হনুমান, পবনপুত্র রাম ভক্ত শ্রী হনুমান। একটা অসাধারণ মন্দির, অসাধারণ সৌন্দর্য এবং চারিদিকটা সুন্দর ফোয়ারা, চারিদিকটা সুন্দর কাজ দিয়ে তৈরি এবং দেখতেও খুব দারুণ লাগছে। এই জগন্নাথ দেবের মন্দিরের পাশে আরও একটা কৃষ্ণ মন্দির আছে, হনুমানের মন্দির আছে এবং এখানে অনেক রকমের মন্দির আছে, শ্রীকৃষ্ণেরও মন্দির আছে। মানে ওই মন্দিরের বেষ্টন করে চারিদিকটাতে বিভিন্ন রকমের মন্দির আছে। ওপরেই বিষ্ণুদেবকে দেখতে পাচ্ছেন, বিষ্ণুদেবের মন্দির আছে এবং সুন্দর কাজকর্ম দেখতে পাচ্ছেন ভেতরে। অসাধারণ লেগেছে মন্দিরটা, অসাধারণ সুন্দর, অসাধারণভাবে সাজানো রাম সীতার মূর্তি। মানে অনেক ধরনের মন্দির এখানে আছে, বিষ্ণু মন্দির, কৃষ্ণ মন্দির, জগন্নাথ দেবের মন্দির, হনুমানের মন্দির, সব রকমের মন্দির এখানে আপনারা দেখতে পাবেন। এবং অতি অবশ্যই আপনারা আসুন, মন্দির দেখুন। মন্দিরটাকে সত্যি আপনাদের খুবই ভালো লাগবে এবং মন্দিরে বিভিন্ন রকমভাবে প্রসাদ খাওয়ার এবং সমস্ত রকম ব্যবস্থা আছে। যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। লাইক, সাবস্ক্রাইব।